السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض، وويل للكافرين من عذاب شديد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
صلوا عليه وسلموا تسليما হে রাসূল তুমি জান্নাতি ফুল হে রাসূল তুমি জান্নাতি ফুল সৌরভে তার হয়েছি ব্যাকুল উপমা তাই কি দেব তোমায় তাই তো হয়েছি ব্যাকুল হে রাসূল তুমি জান্নাতি ফুল আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু দেশের দক্ষিণাঞ্চলের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সতপুকুরিয়া ভুঁইয়াবাড়ি জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত এই তাফসীর মাহফিল ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিল 2018 আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ধামতি দরবার শরীফের সম্মানিত পীর কামিল মাওলানা আব্দুল হালিম, আজকের প্রোগ্রামের সম্মানিত চিফ গেস্ট কুমিল্লা 4 নির্বাচন এরিয়ার সম্মানিত এমপি মহোদয়, আমার পূর্বে কথা বলেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আজাদ হুসাইন সালেহী, আলোচনা রেখেছেন প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয়ে উজাড় করানো
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতময়, এমন একটি বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আলোচনার প্রথমে আলোচনার গৌরচন্দ্রিকায় আলোচনার শুরুতে আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাব পৃথিবীর প্রতিটি মানবের জন্য একটি হেদায়েত, প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক যেটাকে সুস্পষ্ট বাণী করে নাজিল করেছেন, মহাবিশ্বের চিরবিস্ময় আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইব্রাহিম এর প্রথম দিকের দুটো আয়াত এবং মক্কায় নাজিল হওয়া খুবই পরিচিত একটি সূরা, সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক সবার আগে আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর আসে। এই যে সময়গুলো চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে, মৃত্যু সবার জীবন থেকে দূরে যাচ্ছে না কাছে আসছে? মৃত্যু তত নিকটে চলে আসতেছে। সেই মৃত্যু আমার আপনার সবার জন্য অবধারিত। একজন নাস্তিক আল্লাহকে বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে। সেই মৃত্যুর দুয়ারে আমরা সবাই উপস্থিত হব, সবাই যাব, এতে কোনো সন্দেহ আছে? না। তো আমি পৃথিবীতে কেন আসলাম? আল্লাহ পাক আমাকে জন্ম দিলেন, এই দুনিয়াতে পাঠালেন। জন্মের মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। তো তিনি কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? আমি কেনই বা আসলাম, আবার চলে যাব? আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? এমন প্রশ্ন কোরআনকে করলে মনে হয় জবাব নাই। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম মৃত্যু কেন দিলেন? কোরআন সুন্দর করে মুলকের ভিতরে মহান রব্বুল আলামিন বলতেছেন, কোরআনের ভিতরে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান রব, যিনি
তোমাদের জন্ম সৃষ্টির জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভেতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। ভালো কাজের জন্য, নেক আমলের জন্য আল্লাহ পাক এই জীবন মৃত্যু, মৃত্যু জীবন দিয়েছেন। এই জীবন মৃত্যু এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যেন আমি দুনিয়াতে ভালো আমল যেন করে যেতে পারি। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠালেন নেক আমলের জন্য। কিন্তু আজকে সমাজে দেখতে পাই আমরা, সমাজে নেক আমল বেশি না বদ আমল বেশি? এবং সেই খারাপ আমলের জন্য উৎসাহিত করা হয়, বলা হয় যে ঘুষ খান, কিন্তু সহনীয় মাত্রায় খান, কম কম খান। মানে উনি বুঝায় দিলেন আমিও খাই, তোমরাও খাও। তো এই যে খারাপ আমলের যে সিলসিলা, এই যে খারাপ কাজগুলো চলছে, এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো আমরা আল্লাহ তাআলা যে সুস্পষ্ট বাণী হাদা বায়ানুল লিন্নাস, কোরআন যে দিয়েছেন, সেই কোরআন থেকে আজকে আমরা কাছে না দূরে? শুধু কি দূরে না অনেক দূরে? কোরআনকে আমরা অনেক আগে ছেড়ে দিয়েছি। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কোরআনকে ছাড়লাম কোথায়? নামাজ তো আর কোরআন ছাড়া হয় না। আমরা তো কোরআন পড়ি, তেলাওয়াত করি, কিন্তু কোরআনটা ধরতে বলেছেন আল্লাহ পাক একা একা না সবাইকে নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কাকরে ধরতে বললেন কেমন করে? একাকী নামাজ পড়ে নয়, সংঘবদ্ধ জীবন গ্রহণ করে নিয়া জমাতবদ্ধ হয়ে তোমরা কি করবে? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, মতপার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর রজ্জুকে ধরা মানে আই হাবলিল কোরআন, কোরআনটাকে ধরতে বলেছেন। কোরআনটা আমি ধরবো কেমনে? এরকম কইরা, এরকম করে, এটাও তো ধরা। এই ধরা সেই ধরা নয়। এই ধরাটা কি ধরা? এই কোরআনে কারীমের যে বিধান আছে, হুকুম হাকাম গুলো আছে, যে বিধান গুলো আছে, এর মধ্যে মনে হয় আইন টাইন নাই। আইন আছে, কিন্তু আমার দেশে আইনজীবী যে আইন চর্চা করেন, সেই আইনটা আল্লাহর দেওয়া আইন না মানুষের দেওয়া আইন? মানুষের দেওয়া আইন। মস্তিষ্ক প্রসূত আইনের চর্চা করে। মস্তিষ্ক প্রসূত আইন চর্চা করার কারণে যাকে দিতে হবে ফাঁসি তাকে দেয় মুক্তি, আর যাকে দিতে হবে বেকসুর খালাস তার গলায় দিয়ে দেয় ফাঁসির রশি। ঠিক কি না? আল্লাহর আইন আর বান্দার আইনের মধ্যে এতটুকুই তফাৎ। আমার বন্ধুগণ, আমি আপনি সবাই চলে যাব, কেউ বাঁচার জন্য আসে নাই। আমার দাদা চলে গেছেন, আপনার দাদাও চলে গেছেন, আমার বাপ অনেকের চলে গেছেন, আপনার বাবাও চলে গেছেন। একদিন আমিও চলে যাব, আমার সম্পত্তিগুলো আরেকজন নিয়ে নেবে। আমার আপনার সঙ্গে শুধু চলে যাবে, শুধু কম দামি একটা কাফনের কাপড়, একটা প্যাকেট করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। শূন্য হাতে, মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, আবার শূন্য হাতে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে। এই দুনিয়াতে কেন পাঠানো হলো? এই প্রশ্ন কোরআনকে যদি আমরা করে ফেলি, সহজ একটা আয়াত, আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াবটা পেয়ে যাবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমারা আল্লা
تعبد إلا إياه ذلك الدين القيم তোমার দায়িত্ব হলো তোমাকে কেন পাঠিয়েছি তোমাকে পাঠানোর মূল লক্ষ্য হলো কারো তুমি ইবাদত করতে পারবে না দাসত্ব করতে পারবে না কারো তুমি আইন মানতে পারবে না শুধু তোমার দায়িত্ব হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই চাওয়ার ক্ষেত্র একটাই সেটা বান্দা চাইবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ও বিলিভার্স ও বিশ্বাসীরা হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার বলেছেন কতবার 89 বার বলেছেন ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলেও ডেকেছেন আবার কাফিরদেরকে রাসূলকে দিয়ে ডাক দেওয়াচ্ছেন কেমন করে ডাক দেওয়াচ্ছেন আমার সঙ্গে সময় ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين হে কাফেরেরা তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না আবার আমি যারা গোলামি করি তোমরা তারা গোলামি করো না তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে এমন সুন্দর করে রাসূলকে দিয়ে কাফেরদেরকে স্ট্রেট কাট কথা বলায়া দিলেন এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এখানে ডাক দিয়ে বলছেন ঈমানদারেরা তোমরা কারো কাছে চাইবা না চাইবা কার কাছে না বাবার কাছে আমার দেশে বাবার তো অভাব নাই বহু বাবা বাবার অভাব আছে কত বাপ কিন্তু মুসলমানদের বাপ কয়টা হয় মান হয় 3-4টা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা বাবা যদি বিয়ে করেন 4টা পর্যন্ত বিয়ে করতে পারেন কিন্তু বাপ তো একটাই কিন্তু এত বাপ কেন হাজার বার দয়াল বাবা পীর বাবা কাজা বাবা গাজা খাবা এরকম ভন্ডামি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বাবাকে খুশি করার জন্য মায়েরা কয় মেয়েরাও চলে যায় দরবারে গিয়ে বলে জামার বাবা গো আমার পেটিকোট যাক শাড়ি যাক ব্লাউজ যাক আমার বাবাই খুশি থাক যে দরবারে গেলে পর্দার পরিবেশ থাকে না সেটা কোনো হক দরবার নয় ওই সমস্ত দরবার আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার সম্মানিত ভাইরা আমরা কারো কাছে চাবো না আমাদের চাওয়ার রাস্তা একটাই কে দেখিয়ে দিয়েছেন চাইবো কার কাছে আল্লাহর কাছে সেই চাওয়ার ক্ষেত্রে আমি কোন পন্থায় চাবো কিভাবে চাবো চাওয়ার সিস্টেমটা কি মহান রব্বুল আলামিন সুন্দর করে কোরআনটা দিয়েছেন এরকম করে চা আমি সব বিধিবিধানের মধ্যে দিয়েছি তুমি কোথায় যাও কোথায় দৌড়াও ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন বান্দা তুমি কোথায় দৌড়াও কার কথা কোন নেতার পিছনে দৌড়াও কোন দলের পিছনে দৌড়াও দল নেতার পিছনে দৌড়ে কোনো লাভ হবে না কারণ যে সমস্ত নেতা তোমার সেই নেতা তোমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না সেই নেতাই তোমাকে ধরতে হবে সেই দলই তোমার করতে হবে যে দল নেতাকে ধরলে পরে তুমি জান্নাত পেয়ে যাবে যে দলের নেতার সঙ্গে আমার নবীর আদর্শের মিল পড়ে যায় সেই নেতাই হবে তোমার একমাত্র নেতা
কোরআন যাকে নেতা হিসেবে মানতে বলে তিনি হচ্ছেন আমার নেতা, তিনি আমার নেতা হবেন, তিনি আমার সাইয়্যিদ হবেন। কিন্তু প্রশ্ন হলো আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি। আমার বন্ধুগণ, কোরআন কেন নাজিল হলো? কি জন্য নাজিল হলো? আল্লাহ কেন কোরআনকে নাজিল করলেন? প্রশ্ন করুন। কোরআনকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন দিশেহারা মানুষকে, অন্ধ করে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারে। কোরআন ছাড়া যত পথ আছে সব হচ্ছে অন্ধকার, সব কি অন্ধকার। কোরআন ছাড়া যেটাই খুঁজবো সেটাই লাইট নাই, আলো নাই, অন্ধকার। আর কোরআন হচ্ছে আলো। আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোরআন ছাড়া বহু তন্ত্র মন্ত্র আছে, বহু বিধিবিধান পৃথিবীতে আছে, সব হলো মানুষের তৈরি করা। আর কোরআন কার রচনা? আসতে বলবেন না, কার রচনা? এর মধ্যে কোনো ভুল আছে নাকি? এই চ্যালেঞ্জটা কে দিয়েছেন? আল্লাহ সুন্দর করে বললেন, কি চ্যালেঞ্জটা দিলেন দেখেন। قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত জিনেরা, ইনসানেরা যদি কোরআনের মতো একটি কোরআন যদি রচনা করতে যায়, সব এক জায়গায় হয়ে কিয়ামত হয়ে যাবে। তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, এর মতো একটি কোরআন তারা রচনা করতে পারবে না। এই চ্যালেঞ্জটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এর মধ্যে মনে হয় সায়েন্স নাই, মহাকাশের কথা নাই, আছে? সমুদ্রের কথা মনে হয় নাই। সমুদ্রের তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন, আকাশের তথ্য দিয়েছেন। আকাশে যত তারকাগুলো দেখি আমরা, এক একটা তারকা পৃথিবীর চাইতে ছোট না বড়? সূর্যের চেয়েও ছোট না বড়? শুধু কি বড় না, অনেক বড়, কল্পনাই করা যায় না। এই বিশাল আকাশ, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশাল সৌরজগৎ সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না, কে সৃষ্টি করেছেন? এমন বিশাল আকাশ তিনি বানালেন, সে আকাশকে সুসজ্জিত করলেন। রাতে সুন্দর তারকারা যে আমরা দেখতে পাই, এই তারকা তো তিনি নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহকে বলে দিচ্ছেন, আল্লাহ বান্দাকে বলে দিচ্ছেন, বান্দা দেখ আমি কেমন বড় তোর রব, তুই একটু তাকায় দেখ আমি কত সুন্দর তারকাগুলোকে সেট করেছি। সবাই বলুন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসমানটাকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়া সুসজ্জিত করে দিয়েছি। বান্দা একটু তাকায় দেখো, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সেই সূর্য থেকে এক একটা তারকা আছে সূর্যের চেয়ে 9 লক্ষ 10 লক্ষ গুণ বড়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই বিশাল আকাশ, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, কোনদিন তো আমরা শুনতে পেলাম না একটা তারকার সঙ্গে আরেকটা তারকার টক্কর লেগেছে। আর টক্কর যদি লাগতো পৃথিবী থাকতো নাকি? থাকতো না, একদম ডুবে যেত, ধ্বংস হয়ে যেত। একটার সঙ্গে আরেকটার কেন টক্কর লাগে না?
এটাকে রিসার্চ করলেন আইনস্টাইন। আইনস্টাইন তত্ত্ব আবিষ্কার করে ফেললেন। তিনি আবিষ্কার করলেন মহাকাশে রয়েছে আপেক্ষিকতার সম্প্রসারণ শক্তি, রিলেটিভিটি। আর সে আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে তিনি পরিচিতি লাভ করলেন। আমার মন বলে তিনি কোরআন থেকে এই তথ্য চুরি করেছেন। কারণ তার এই তথ্য আবিষ্কারের 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন সূরা যারিয়াতের ভিতরে। আল্লাহ পাক সুন্দর করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ নিজে আসমানটাকে নিজের হাতে বানিয়েছি, আর সে আসমানে রেখে দিয়েছে সম্প্রসারণ শক্তি, আপেক্ষিকতা, মানে একটার সঙ্গে আরেকটার কখনো ধাক্কা লাগবে না। যেরকম আল্লাহু আকবার, সব বলে দিয়েছেন, এর মধ্যে কোনো কিছুকে বাদ দেওয়া হয়নি। আবার আকারের দিক থেকে, শব্দ বাক্যের দিক থেকে এর চেয়ে কিন্তু বড় কিতাব পৃথিবীতে বহু আছে। মানে শব্দ এবং বাক্যের দিক থেকে এর চেয়ে বড় বই পৃথিবীতে বহু আছে। এটা কিন্তু বেশি বড় কিতাব নয়, মানে এর দিক থেকে, শব্দ বাক্যের দিক থেকে। কিন্তু যে কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন মানব জীবনের জন্য যা দরকার সব বলে দিয়েছেন। এই কোরআনকে তো পার্লামেন্ট চলবে না। আসতে কোন কেন চলতে পারে? চলতে পারে, চলতে পারে। এই কথা কইলে তো মৌলবাদী হয়ে যাবে। গালি তো শেষ নাই। এখন বিসিএস পরীক্ষার ভাইবাতে প্রশ্ন করে, তুমি কি নামাজ পড়ো? পরীক্ষার্থী বলে, হ্যাঁ নামাজ পড়ি। কি তুমি নামাজ পড়লে তো লক্ষণ ভালো না, তোমার চাকরি হবে না। কেন? তুমি মৌলবাদী। যে শিক্ষক এই জাতীয় কথা বলে মুসলমান পরিচয় দিয়ে, আমার বিশ্বাস যার সন্তান উতুল্লিম বা'দা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে গালি দিয়েছিল, রাসূলকে নিয়ে খুব বাজে কথা বলেছিল, ইসলাম নিয়ে কটাক্ষ করেছিল। আয়াত নাযিল হলো, ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারজ। ওয়ালিদ এই কথা শোনার পর মার কাছে এসে বলে, মা তুই সত্যি করে কর, মুহাম্মদ যা বলে তা তো সত্য, আমি কি সত্যি কি জারজ? মা কয় না, সহজে মুখ খোলে না। শেষ পর্যন্ত বলে, হ্যাঁ বাবা, তুই যে বাবা যাকে বলে ডাকি সেই বাবার তুই সন্তান না, তোর বাবা একজন রাখাল, তুই জারজ। আমি হলফ করে বলতে পারি, মুসলিম পরিবারের সন্তান হয়ে যারা তাফসীর মাহফিলে বাধা সৃষ্টি করেন, ইসলাম, কোরআন, নামাজ নিয়ে যারা বাজে মন্তব্য করেন, অবশ্যই তাদের জন্মে ভেজাল আছে। আমি এলাকায় বলে গেলাম, যারা তাফসীর মাহফিলে বাধা দেন, কোরআন নিয়ে যারা, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের জানাজা দিবেন না। তাদের জানাজার দরকার নেই। তুমি আল্লাহরে মানো না, তোমার জানাজা কিসের? কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার এদেরকে। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? নারে তাকবীর! আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বোঝা যায়? খুব সুন্দর মানুষ আপনারা। কোথায় দেবীর দ্বার? দেবী কই? কোন দেবী তো নাই, দেবও নাই, দেবীও নাই। এটা আল্লাহর দ্বার। আল্লাহু আকবার। দ্বার মানে দরজা। দ্বার কিন্তু বাংলাতেও বলে দ্বার, কিন্তু দারুন মানে আরবিতে দ্বার মানে হচ্ছে দরজা। দারুন। যাক, আপনাদের নামের মধ্যে আরবি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই অঞ্চলকে দারুস সালাম বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সেই কোরআন, যে কোরআন দিয়ে রাসূল ঘুরে ধরা একটি সমাজকে সোনালী সমাজে রূপ দিলেন, নিজের কোনো মন্ত্র দিয়ে নয়, নিজের কোনো বানানো কোনো আইন দিয়ে নয়,
কার আইন দিয়ে? আসতে বলবেন না, কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে তিনি সোনালী একটি সমাজ বানালেন। বললেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে শ্রেষ্ঠ সোনালী যুগ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যুগ। আল্লাহু আকবার। সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী একাকিনী নিঃসঙ্গিনী চলবে রাতের আধারে। কোন পুরুষ তার দিকে উন্মাদনার দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না, কারণ তার দিলের মধ্যে থাকবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? মানুষ ভালো হবে কোন প্রশাসন আর আইন জোর করে চাপিয়ে দাও কোন বিধান দিয়ে নয়। মানুষ ভালো হবে তখনই যখন বান্দার দিলের মধ্যে ভয় থাকবে, কারো নয়, কার? আর সেই ভয় যখন পয়দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাকে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ইস্তেকামাত হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার ঠিকানা নরমাল কোন ঠিকানা নয়, তার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কাউকে পরোয়া করি না, আমরা পরোয়া করি কাকে? আল্লাহকে। আমার নবীজি এই কোরআনের আলো যখন ওই মক্কা নগরী যখন ছড়িয়ে দিলেন, যখন এই দাওয়াতটা যখন দেওয়া শুরু করে দিলেন, এমন কিছু অসভ্য মানুষ ছিল, এমন কিছু বড় বড় মানুষ, এমন কোন আকাম কুকাম নাই যা তারা করে নাই। মদের বোতল দিয়ে তারা সারাটা দিন কাটিয়ে দিত, জেনার মধ্যে রাতটা কাটায় দিত, দিন রাত কাটায় দিত। মেয়েদের কোনো দাম ছিল না। হাইরে আজকের সমাজের যে মেয়েরা, আজকের এই নারী সমাজকে ইসলাম কত দাম দিয়েছে। এই নারী সমাজের এত অবমূল্যায়ন সেই সমাজে ছিল, সবার কম বেশি জানা আছে। মেয়ের সন্তান হয়েছে কেন, এটাকে অপমান বোধ করে তারা জীবন্ত পুঁতে দুনিয়া থেকে বিদায় করে দিত। এমন অসভ্য একটি বর্বর সেই যুগে আমার রাসূল আসলেন। আমার রাসূল বলে দিলেন, শোনো আমি তো মেয়েদের বাপ, যে তিনটা কন্যা সন্তানের বাপ হবে, আল্লাহ পাক তাকে তিনটা পৃথক পৃথক জান্নাত দিয়ে দিবে। কোরআন কি আলোটা নিয়ে এসে দিল। একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করা তো আনন্দের বিষয়। সত্য পেয়েছেন, হক পেয়েছেন, বাতিল তার জীবন থেকে দূর হয়ে গেছে। কিন্তু সাহাবীর মনটা খুব খারাপ, শুধু কাঁদেন, চোখের কোনায় পানি চলে আসে, কান্না তার থামে না। আমার নবীজি সাহাবীর চেহারার দিকে তাকায় আস্তে করে ডাক দিয়ে বলছেন, সাহাবী রে, ইসলাম তো কবুল করেছো, এটা তো আনন্দের বিষয়, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? হুজুর, আমার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করলেন, আমার মনে হয় একটা গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। কি করেছো বলো? হুজুর, এমন পাপ করেছি আমার যখন মনে হয় তখন আমিও সেন্সলেস হওয়ার মতো হয়ে যাই। রাসূল বললেন, তুমি কি করেছো বলো? হুজুর, এক লম্বা কথা। আমার নবীজি তাকে আস্তে করে তার সামনে আস্তে করে বসিয়ে দিয়ে বলছেন, সাহাবী শোনো, আমি শুধু বলবো না, আমি তো শুনবো, তোমার কাছ থেকে বলো তো তুমি কি করেছো? হুজুর, নিজের হাতে নিজের মেয়ে সন্তানকে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার নবীজি আস্তে করে তাকে সামনে বসায় দিলেন। আমার নবীজি ছিলেন দয়ার সাগর, আমার নবীজি উদার ছিলেন। নবীজি শুধু বলতেন না, তিনি প্রাণ করে সবার কথা শুনতেন। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু বলে, শোনার সুযোগ নাই, আছে না? যে শুধু বলে কিন্তু শুনতে চায় না, সে হচ্ছে মূর্খ। যে জ্ঞানী মানুষ, যে বিচক্ষণ মানুষ, তার কথা হবে কম, শুনবে বেশি, আমল করবে বেশি। আমার রাসূল বলেন, সামনে বসো, কি করেছো আমাকে একটু খুলে মেলে বলো তো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জাহেলি যুগে আমি বিয়ে করেছিলাম, আমার স্ত্রীর গর্ভের সন্তান এলো, 9 মাস পূরণ হলো। স্ত্রীকে ডাক দিয়ে স্ট্রেট বলে দিলাম, শোনো, ছেলে সন্তান যদি হয় সঙ্গে করে আমার বাড়িতে আসবে, আর যদি সন্তান
মেয়ে সন্তান হয়, আমার তরফ থেকে চূড়ান্ত ফয়সালা, জীবন্ত সন্তানকে হত্যা করে আমার বাড়িতে ফিরে আসবে। সন্তান হলো মেয়ে, আমাকে বলো হলো সন্তান মৃত হয়েছে। আমার স্ত্রী আমার অজান্তে সন্তানকে অন্য একটা জায়গায়, গোপনীয় জায়গায় তাকে ধীরে ধীরে বড় করে লালন পালন করে 6টা বছর পূরণ হয়ে গেল। 6 বছর যখন পূরণ হয়ে গেছে, হঠাৎ করে সন্তানটা চলতে চলতে একদিন আমার সামনে ধরা পড়ে গেছে। আমি দেখি আমার মতোই চোখ, আমার মতোই ভ্রু, আমার মতোই হাত, আমার মতোই পা। আমি মেয়েটাকে খপ করে জোরে ধরে টান মেরে হাতটা চেপে ধরে বললাম, চলো তোমার মার কাছে যাই। মেয়েটা ভয় ভয় পাচ্ছে। আমি তো 100% নিশ্চিত এটা আমার সন্তান ছাড়া কেউ হবে না। স্ত্রীর সামনে গিয়ে ধমকের সুরে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো এই সন্তানটা কার? সঙ্গে সঙ্গে স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী গো, কতক্ষণ গোপন করব, সন্তান আমাদের ওরস থেকে এসেছে 6 বছর পূর্বে। আমি কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরটা শিরকিয়াতের কারণে, হুজুর জাহালাতের কারণে এমন পরিমাণ ক্ষোভে ফেটে পড়লাম, প্রকাশ করতে দিলাম না। একদিন যেতে না যেতে পরের দিন সকালবেলা অভিনয় করতে লাগলাম। আমার স্ত্রীকে বললাম, স্ত্রী মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে তোর নানার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর আমার মেয়েটা দূর থেকে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতে ডাকতে আমার কোলে এসে বসলো। বসার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলতেছে, আব্বা আজকে তোমাকে প্রাণ খুলে ডাকতে পারলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন করে যখন বললো হুজুর, আমার দিলটা একটু নরম হলো না। আমি প্রচন্ড ক্ষেপে যাচ্ছি, রেগে যাচ্ছি। এক পর্যায়ে আমি মেয়েটাকে দেখতে পেলাম, তার মা সাজিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। ওকে ওর নানির বাড়ির নাম করে রাস্তায় রওনা করলাম। চলতে চলতে সামনে চলতে চলতে রাস্তা ক্রস করে জঙ্গলের দিকে যখন ঢুকে পড়ছি, আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেল, তার চক্ষুটা ছোট হয়ে গেল, ভীত হয়ে বলতেছে, বাবা নানির বাড়ি তো এদিকে না, তুমি কোথায় আমারে নিয়ে যাও? আমি কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার সঙ্গে সঙ্গে সামনে একটা কোদাল নিয়ে আমি খনন করতে লাগলাম গর্ত। আমার মেয়েটা বারবার বলে, বাবা কষ্ট কেন করো, গর্ত খনন কেন করছো, কি করবে তুমি? তুমি কি নানির বাড়ি যাবে না? আমি কোনো কথা বললাম না। গর্ত যখন খনন করছিলাম হুজুর, আমার ঘামগুলো ঝরতেছিল শরীর বেয়ে বেয়ে। আমার মেয়েটা গামছা দিয়া আমার সেই ঘামগুলো বারবার মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন তুমি কেন করছো, কি জন্য করছো? আমার দাড়ির মধ্যে হুজুর সিটকে সিটকে মাটি এসে পড়ে। সেই মাটিগুলো আমার মেয়ের তার কচি কচি হাত দিয়ে, নখ দিয়ে আমার সেই দাড়ির থেকে ময়লাগুলো সরিয়ে দেয়। আমাকে চুমা দেয় আর বলে, বাবা গর্ত খনন তুমি কেন করছো? আমি কিচ্ছু বললাম না। আমি একটু গর্ত খনন শেষ করার পর আমার মেয়েকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা এমন মুস্কি হাসি দিল হুজুর, সে হাসির কথা আমি আজকেও বলতে পারি না। আমার বারবার মনে হয় আমার মেয়েটা সাদা মনে, সরল মনে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, হুজুর আমার মতো সুন্দর ধবধবে চেহারার মেয়েটা যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন থেকে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে পড়ে যাওয়ার পর চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বুঝতে পেরেছি বাবা, আমার দোষ একটা, মার কাছ থেকে শুনেছিলাম নারী হয়ে পৃথিবীতে জন্মেছি। এটা যদি হয় আমার একমাত্র অপরাধ, এটা যদি হয় আমার একমাত্র দোষ বাবা, আজকে তোমার কাছে 2টা হাত এক জায়গায় করে তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, প্রাণ ভিক্ষা চাই, আজকের জন্য আমাকে বাঁচায় দাও। আমার এই চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না। হুজুর আমার দিল গলল না, আমার পাষাণ হৃদয়ে কোনো ভালোবাসা জাগলো না। আমি একটা বড় জোরের পাথর হাতের মধ্যে নিয়ে এমন জোরে চক্ষু বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। পাথর চাপা দিলাম, মাটি চাপা দিয়ে জনমের মতো আমি তার দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এই বিদায় করে দেওয়ার পরে হুজুর সেখান থেকে আমি চলে আসলাম। কোনোদিন মনে হয় নাই আমার দিলটা এত কঠিন ছিল হুজুর, কিন্তু আমি ইসলাম কবুল করার পর আমার এমন কোন সময় নাই মেয়ের কথা আমার মনে পড়ে না। রাসূল বলেন, সাহাবী রে তুই আমার কাছে আগায়। রাসূল তাকে জড়ায় ধরে বলেন, সাহাবী
আমার আল্লাহর দয়া তো এত বড়, তুমি কত বড় গুনাহ করেছো, তার চেয়ে রহমত আল্লাহর অনেক বড়। ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোমার জীবন থেকে এই গুনাহটাও তোমার জীবন থেকে মুছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জাহেলি সমাজকে আমার রাসূল এই কোরআনের আলোতে আলোকিত করে জুলুমাতকে দূর করে নূরের দিকে নিয়ে আসলেন। এমন সুন্দর সোনালী সমাজ তিনি গড়ে তুললেন, এমন সুন্দর মানুষ বানালেন। ওমরের মতো বদমেজাজি হলেন জগৎধন্য মানুষ। আল্লাহু আকবার। খাব্বাবের মতো একজন কামার ইসলামের মডেল হয়ে গেলেন, মানুষের মডেল হয়ে গেলেন। এমন করে করে সব মানুষগুলো কোরআনের কাছে তারা আলোকিত হলেন, আলোর পথ তারা পেয়ে গেলেন। আমার বন্ধুগণ, কিন্তু এই আলোর পথ যখন পেয়ে গেলেন, মক্কার মাটিতে সাহাবায়ে কেরাম যখন ইসলাম কবুল করলেন, সঙ্গে সঙ্গে সে আলো থেকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য ওই জাহেলি সমাজের কিছু কিছু লোক হাজারো চেষ্টা চালালো, কিন্তু যারা একবার আলো পেয়েছে তারা কি অন্ধকারে যেতে পারবে নাকি? তারা তো অন্ধকারে যেতে পারে না। শুরু হলো বিশাল বড় টক্কর, শুরু হলো হামলা মামলা, শুরু হলো জিল জুলুম, অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গেল। আমার নবীজি দাওয়াতি কাজ শুরু করে দিলেন, গোপনে গোপনে, প্রকাশ্যে দিতে পারেন না। নবীজি দোয়া করছেন, আল্লাহ তাআলা আবু জেহেল এমন ভাবে চতুর্দিকে তার সেনাবাহিনী, তো চতুর্দিকে তার লোকজন এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আমি দিনটাকে কেমনে প্রকাশ্যে প্রচার করব। আল্লাহ ওমরের দিলটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন, দিন প্রকাশ্যে রূপ ধারণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অত্যাচার থামলো না, জুলুম থামলো না। অত্যাচার জুলুম গুলো কাফের কুরাইশরা দেখে দেখে মুসলমানদেরকে বলে, মুসলমানরা শোনো, তোমরা ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, তোমাদের তো দারুণ লস হয়ে যাচ্ছে, মালের লস হচ্ছে, জানের লস হচ্ছে, ক্ষতি সাধন হচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে দিলেন। সূরা আসর সঙ্গে সঙ্গে নাযিল হলো মক্কার মাটিতে ওই সমস্ত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। সবাই আমার সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর, এই সূরা আসরটা এমন একটি সূরা যে সাহাবায়ে কেরাম যখন পরস্পরের সাক্ষাৎ করতেন, সালাম দেওয়ার পরেই এই সূরা তেলাওয়াত করতেন। একটু আস্তে করে সুবহানাল্লাহ। আমার কথাই কি বিরক্ত লাগে আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা তো এক নদীর তীরের মানুষ। এর পাশে কোন নদী? গোমতী, অর্থাৎ মেঘনার সাথে লাগানো। মেঘনার পারের মানুষ আপনারা, আর আমি হলাম যমুনার পারের মানুষ। মিল আছে, এক নদীর পাশে, আপনার এক নদীর পাশে, কিন্তু ভাষা তো একটু ভিন্ন। আমার ভাষা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, খুব সুন্দর ভাষা, আপনারা কথা বলেন। কিন্তু এই কুমিল্লারই আবার 14 গ্রাম যাবেন, একরকম না ভিন্ন রকম? 14 গ্রামও কিন্তু কুমিল্লা জেলায়, কিন্তু ভাষাটা কিন্তু সম্পূর্ণ এই সাইড থেকে, এই চান্দিনা দেবিদার থেকে সম্পূর্ণ উল্টা। আমি এক মাহফিলে গিয়েছিলাম 2 বছর আগে নোয়াখালীতে, গত বছর। আমাকে বলা হলো ঘরের মধ্যে নিয়ে, হুজুর ভালো আছেন কেন? আমি মনে মনে চিন্তা করতেছি, আমি ভালো আছি কেন, এটা আবার কেমন কথা? আমি কি ভালো থাকবো না? তো আমি বুঝি নাই, না বুঝি, এখন না বুঝি বললাম হ্যাঁ একটা কিছু বলতে হবে তো। আরেকজন এসে বলে, হুজুর আপনি কি ভাত খাবেন কেন? দুপুরে খাইছি ভাত, লাগছে ক্ষুধা, ভাত খাবেন কেন? এটা আবার কেমন কথা? না ভাত খেলে তো আমার তো কাম সারা, ওয়াজ করবো কেমন? এরপর আরেকজন এসে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন কেন? তখন বুঝলাম যে আসলে এদের কেন হচ্ছে ভাষা, শব্দের শেষে তারা এটা লাগা। এই ভাষাগুলোর মালিক কে বলেন তো? জোরে বলুন কে? ভোলা যাবেন তারা আবার যে বলে, শব্দ শেষে যে লাগে। কি করছেন? যে ভাত খেয়েছেন, যে আসেন, যে বসেন, শব্দ শেষে কি লাগায়? যে লাগায়। রাজশাহীতে গো লাগে, কি করছো গো? ভাত খেয়েছো? তার মধ্যে তবাই এক লিফটা।
আবার রংপুরে ওরা আবার বাহে লাগায়। রংপুর চিনেন তো, এক চাচা আছে কিন্তু, জাতীয় চাচা, সকালে এক কথা বিকেল আরেক কথা। শয়তান কয় তোর আমার ওয়াদা ঠিক আছে। একটা পুরুষ পাইছিলাম আমরা দেশে, কিন্তু এমন পুরুষ মহিলা ফেল, বোঝেন না? তাকে যখন বলা হয় আচ্ছা আপনার বিরুদ্ধে তো মেয়েদের রিপোর্ট কেন, এরকম ধরনের এত রিপোর্ট আপনার ব্যাপারে আসে, এর কারণটা কি? নারী ঘটিত এত প্রশ্ন আপনার ব্যাপারে ওঠে। কে দেখেন আমার চেহারা খুব সুন্দর তো আমাকে খুব লাইক করে। চিন্তা করুন, জাতির নেতৃত্ব যদি এরা দেয়, জাতির কপালে কি থাকতে পারে? আসতে কোন কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে না? চলে যাচ্ছে। আমার আয়ু কমে যাচ্ছে। আল্লাহ পাক সেজন্য এখানে কসম খাচ্ছেন সময়ের। কিসের কসম খাচ্ছেন? সময়। আমি খুব খুশি যে আপনারা এত সুন্দর, ভদ্র, নম্র এবং শান্ত স্বভাবের, একটা লোকের কোনো নড়াচড়া নাই, আলহামদুলিল্লাহ। যদিও মাহফিলটা আকারে খুব বড় না, কিন্তু এই মাহফিলটা আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, বলি আলহামদুলিল্লাহ। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব খুশি। গতকালকে আমার যে মাহফিল ছিল তার 50 ভাগের 1 ভাগ লোক এখানে নাই, কিন্তু কেন যেন আজকে আমি আলোচনার মধ্যে একটা আলাদা বরকত পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু কান লাগান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যখন কষ্ট হবে আমাকে বলে দিবেন, আমি শেষ করে দেব। আমি কিন্তু আলোচনা যে পর্যায়ে আছি, শেষ করতে কিন্তু কত সময় লাগবে আমি নিজে বলতে পারবো না, তবে 3 দিন হলে ভালো হয়। শুনতে রাজি আছেন? দেখা যায় সূরাতুল আসর থেকে আমি তেলাওয়াত করেছি, পরিচিত এবং ছোট সূরা, কিন্তু ছোট সূরা হলেও ঝাল কোন মরিচের বেশি লাগে? এত বড় মরিচের না ছোট মরিচের? যেটা উল্টে মরিচ আছে না, উল্টে ধাইন্না মরিচ। এই যে বলি, ছোট হোক কিন্তু তেজ খুব বেশি। সূরাটা ছোট হোক, কিন্তু এই ছোট সূরা যদি কেউ আমল করে, জান্নাতে যাওয়ার জন্য অন্য কোন সূরার দরকার নাই। হয়তো বলবেন হুজুর আপনি আবার এটি কি বললেন, অন্য কোন সূরা লাগবে না? মানে বিয়ে করতে গেছে বর পক্ষ, ব্যাগের মধ্যে জামা, পাজামা, ওড়না, কসমেটিক্স আর কিছু গহনা নিয়েছে, একটা গলার হারও নিয়েছে। গলার হারটা এত সুন্দর, কোনে পক্ষ বলতেছে যে এত সুন্দর গলার হার, এটা আনলেই তো হতো, আর তো কিছু লাগতো না, জামা কাপড় লাগবে না নাকি, না পড়ে থাকবে। কিন্তু পছন্দটা বেশি হওয়ার কারণে বলতেছে যে এতগুলো, এগুলো এত আনছেন কেন? এই গলার হারটাই তো আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। তো বিষয়টা হলো সূরাতুল আসরটা এটা এমন একটা সূরা, এই সূরাটা যদি কেউ আমল করতে পারে তার সব আমল এমনি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব সুন্দর একটা সূরা, কিন্তু সময় লাগবে অনেক। আমি তো সময় পেয়েছি আজকে খুব কম, দেখি সামারাইজ করে আমি বলার চেষ্টা করব। অন্তত 50টা আয়াত আপনাদেরকে শুনতে হবে আজকে। শুনবেন না? আমি শুধু শুনবো, আপনি যদি নাও বোঝেন, শুনলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বসে বসে আমি নোটটা করেছি। এখন তো ওয়াজ করার জন্য কিছু লাগে না, আজকে এখন দেখবেন কিছু কিছু আলোচক, এক বক্তা ওয়াজ করতেছে যে এক লোক পীর সাহেবের মুরিদ হতে গেছে। পীর সাহেব বলছে যে তুমি আমার যদি মুরিদ হতে চাও নামাজ বাদ দিতে হবে। দেখেন মুরিদ কইয়া যে আচ্ছা কথা, নামাজ বাদ দেবো কেমন? নামাজ ছাড়ো, এরপর আমার মুরিদ হবে। তো বাড়িতে যাইয়া ফজর নামাজে দাঁড়ায় ভাবতেছে যে দেখি সুন্নাত বাদ দিই, ফরজটা অন্তত পড়ি। তো ফরজ পড়ছে, ওদিকে স্বপ্নের মধ্যে দেখছে যে রাসূল নাকি তার সামনে এসে বলছে তুমি আমার সুন্নতকে বাদ দিলা। আচ্ছা আচ্ছা, এই কথা আবার ওই বন্ডের কাছে যা বলছে যে হুজুর আমি তো একটা স্বপ্ন দেখলাম, রাসূল আমাকে এসে বললেন তুমি আমার সুন্নতকে তুমি বাদ দিয়ে দিলা। এখন বন্ড নাকি বলতেছে তুই যদি ফরজটা বাদ দিতে আল্লাহ তোর সঙ্গে এসে কথা কইতো। জোরে করে নাউজুবিল্লাহ।
এরকম ভণ্ডামি আছে না নাই? এই সমস্ত বাজে বেহুদ কথা আছে না নাই? জিহ্বা টেনে ছেড়ে দরকার এদের। আছে না শয়তান, আছে না এগুলো? সম্মানিত ভাই, রেকর্ডিংও আছে, আমি নাম বলতে চাই না, বুঝে নেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক সময়ের কসম খাচ্ছেন, কারণ সময় সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি? সময়। সময়ের কসম খাচ্ছেন, আবার যে বিষয়ের কসম খেয়েছেন সেই বিষয়ের সঙ্গে সাবজেক্টের একটা মিলও রেখেছেন। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, কারণ কাল কারোর জন্য এমন কাল হয়ে যাবে, কাল কারোর জন্য খুব বড় কাল হয়ে যাবে। কাল বলে না, বিপদ হয়ে যাবে। আবার কাল কারোর জন্য জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথম একটা আয়াত হচ্ছে শুধু একটা শব্দ, ওয়াল আসর। ওয়া হচ্ছে কসমের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে আলেম উলামা আছেন। আর আসর মানে হচ্ছে এখানে সময়ের কসম। আবার আসর নামাজ আমরা পড়ি না, এটা একটা টাইম। আসর পরে মনে হয় দিন বেশি থাকে নাকি? কম থাকে। সময়ের কসম খাচ্ছেন আল্লাহ পাক এখানে। আবার আসর শব্দটা কোরআন শরীফে একবারই আসছে, কিন্তু মূল ধাতু মাদ্দা থেকে এসেছে হলো 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায়। এক জায়গায় এসেছে সূরাতুল বাকারার 266 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ফাআসাবাহা ই'সারুন ফীহি নার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ই'সার শব্দ দিয়ে ঘূর্ণিঝড়কে বুঝিয়েছেন। আবার আরেক জায়গায় আসির শব্দ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মাঝামাঝির দিকে সুন্দর করে বলছেন, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ানি ক্বালা আহাদুহুমা ইন্নানি আরানি আ'সিরু খামরা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আমি নিংড়িয়েছি এই অর্থে আসছে। আমার বন্ধুগণ, আবার আসরন থেকে মুআসসিরাত শব্দ কোরআন শরীফে এসেছে, এর মানে হলো মেঘমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মুআসসিরাতি মাআন সাজ্জাজা। এখানে মেঘমালা অর্থে ব্যবহার করা হয়েছে। দেখেন আল্লাহ পাকের কালাম কত বিশাল, কত সমৃদ্ধ, কত একটা শব্দের কতগুলো অর্থ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার বলে। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিষয় নিয়ে তুলে ধরেছেন। মানুষটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কাফেরদের ধারণা মুসলমানরা ইসলাম কবুল করে তারা ক্ষতির মধ্যে পড়ে গেছে, তাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, তাদেরকে পিটায়, তাদেরকে মারে, তাদের জানমাল ক্ষতি করছে কাফেররা। তারা বলছে ইসলাম ছেড়ে দাও, তোমরা সব পেয়ে যাবে। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলছেন, না, ক্ষতিগ্রস্ত তারা নয়, ক্ষতিগ্রস্ত তোমরাই মূলত। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে সবাই নয়, ইল্লা তারা ছাড়া। কারা ছাড়া? যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা এই ক্ষতির আওতায় পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল থাকবে? আসতে বলবেন না, কয়টা? 4টা আমল যার মধ্যে থাকবে সে ক্ষতির আওতায় পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা
ইনসান শব্দ কোরআন শরীফের ভিতরে 26 বার বলেছেন। কতবার বলেন? 26 বার বলে দিয়েছেন। মানুষ কেমন, তার প্রকৃতি কেমন, তার স্বভাবটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে বান্দার পরিচয় তুলে ধরছেন, বান্দা কেমন হয়। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমান ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ। যখন বান্দার জীবনে যখন কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন সে আল্লাহর কাছে যায়। আবার যখন বিপদ মুক্ত হয়ে যায় তখন আল্লাহর কাছ থেকে সে তার মুখ ফিরাইয়া নেয়। এমন বান্দা দুনিয়াতে খুব কম। আসতে কবে না আছে না নাই? আছে না নাই বলেন? মরার আগে হুজুরকে ডাক দিয়ে কয়, হুজুর আসেন একটু তওবা পড়ায় দেন, আল্লাহ ঠেকা পড়ছে তোর তওবা কবুল করার। এরকম আছে না নাই? সারা জীবন চুরি করেছ, বান্দার হক নষ্ট করেছ, 70 বছর বয়স তোমার হয়েছে, হাজী সাহেব হয়েছ, হজের জন্য টাকা জমা দিয়েছ, হজ করতে যাবে, মেয়ের সম্পদে ছেলের নামে দলিল করে দিয়েছ। এমন হাজী আছে না নাই? মনে হয় দেবিদারে নাই? আছে? আমার বন্ধুগণ, এগুলো নেক আমল না, এটা ইমানদারের কাজ নয়। এরকম বহু বান্দার হক নষ্ট করনেওয়ালা বান্দা পৃথিবীতে আছে। সেই বান্দাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। আরেক জায়গায় বলছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে কত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কোনো কমতি রাখছেন আল্লাহ? এই চোখটা দিয়েছেন কে? এই কানটা দিয়েছেন কে? এই নাকটা দিয়েছেন কে? এই মুখটা দিয়েছেন কে? এই হার্ট দিয়েছেন কে? এই লাংস দিয়েছেন কে? কিডনি দিয়েছেন কে? প্রত্যেকটা কিডনিতে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিলেন বান্দা। রক্তগুলো পরিশোধন করি, পেশাব আকারে বের করে দেই, সমস্ত জার্মগুলো বের করে দেই, রক্তগুলো পিউরিফাই করে দেই কিডনির মাধ্যম দিয়া। লাংস তোমাকে সুন্দর করে তোমার শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করে থাকে। হার্টটা আমার নিয়ন্ত্রণে আমি রেখেছি। আর নাকটা তোমাকে দিয়েছে অক্সিজেন গ্রহণ করার জন্য। শীতকাল গরমকাল সব করে নাকটা খোলার দরকার আছে না নাই? খোলা জায়গায় দরকার আছে না নাই? নাকটা আল্লাহ পাক খোলা জায়গায় রেখে দিয়েছেন। ধরুন এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি দেওয়া হতো বগলের তলে, তাহলে একটু চিন্তা তো করা দরকার। বগলের তলে যদি দেওয়া হতো, গরমকালে না হয় খালি গায়ে খাইতে বসে, শীতকালে কি করতে? সব কাপড় চোপড় খুইলা আগে খাবার গুলো নিয়ে নাকের কাছে ধরা লাগতো। প্লেস নাক বলে দে এটা কি জায়েজ না না জায়েজ, অসুবিধা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নাকটা এমন জায়গায় দিলেন, ধরুন এই নাকটা এই জায়গায় নাই, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। তোমার চেহারার সৌন্দর্য লম্বা নাক দিয়ে দিলাম, প্রশস্ত কপাল দিয়ে দিলাম, আবার চোখ দিলাম 2 হাড়ের মাঝখানে। এই 2 হাড়ের মাঝখানে না দিয়ে যদি কপালের 2 কোণে যদি দিয়ে দিতাম, দেখতেও খারাপ লাগতো। মানুষ ঘন ঘন কানা হয়ে যেত, অন্ধ হয়ে যেত। আঘাত লাগতো, দেখবেন অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন দুর্ঘটনা হয়ে যায়। সব জায়গায় আঘাত লাগে, কিন্তু সহজে বান্দার চোখে আঘাত লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেন নাই, সব কিছু দিয়ে দিয়েছেন, সব প্রস্তুত করে দিয়েছেন। বান্দার আমি তোর কোনো কিছু বাদ রাখি নাই। তুই ছিলি সবে গিয়ে নির্গত 1 ফোঁটা নাপাক পানি, নাপাক পানি থেকে তোমার সৃষ্টি। সেটাকে আমি জমাট রক্ত করেছি, মুদগা করেছি, আসমা করেছি, লাহমা করেছি। এরপরে চামড়ার প্যাকেট দিয়ে মার পেটের মধ্যে ধীরে ধীরে বড় করেছি। চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি। সুন্দর চামড়ার প্যাকেট করে মার পেটের মধ্যে 4টি মাস 5টি মাস পর আমার নির্দেশে প্রাণের সঞ্চার করে দিয়েছি। এমন সুন্দর করে সৃষ্টি করলাম বান্দা, তুই তোর নিজের দিকে তাকায় দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وفي أنفسكم أفلا تبصرون। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে তোমাকে বানালাম। আমারে তুমি বলো কেমনে? আলাম নাজআল লাহু
عينين ولسانا وشفتين وهديناه النجدين জোরে বলুন আল্লাহু আকবার টানা টানা চক্ষু দিলাম সুন্দর দুটি ঠোঁট দিলাম আবার ব্যালেন্স করেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক জোরে বলুন আল্লাহু আকবার কিন্তু বান্দা আল্লাহর শুকর আদায় করে না এইজন্য আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার জোরে বলুন আল্লাহু আকবার সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 14 তে মহান রব্বুল আলামিন বলেছেন বান্দা অতিশয় অকৃতজ্ঞ বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করণে ব্যর্থ এটা কার কথা বলে এই জমিনটা কার আসতে বলবেন না কার আর এই জমিন আইন চলে এখন কার আল্লাহর আইন চলে তাহলে বান্দা কত অকৃতজ্ঞ সব আল্লাহর পরিকল্পনায় চলে আকাশের নিচে থাকো জমিনের উপর অবস্থান করো আল্লাহকে মানো না এমন নাস্তিক নরাধম আমার দেশে আছে না নাই আসতে কবেন না আছে না নাই আছে আমাদের কোনো টেনশন নাই আমরা ভয় করি কাকে আসতে বলবেন আমরা ভয় করি কাকে আল্লাহকে সম্মানিত ভাইয়েরা বাঘ গরুকে তাড়া করেছে বাঘ হলো হিংস্র গরু হলো শান্ত প্রাণী মাংসাশী আর তৃণভোজী গরু দৌড়াচ্ছে বাঘও দৌড়াচ্ছে শেষমেশ গরু ছাড়তে না পেরে জীবন বাঁচানোর জন্য সামনে পাইছে পানি পানিতে চোখ বন্ধ করে মারছে লাশ পানি ছিল কম কাদার পরিমাণ বেশি কাদার মধ্যে 4 পা সহ গলা পর্যন্ত গেড়ে গেছে বাঘ কোন হিসাব কিসাব না করে ও চোখ বন্ধ করে মারছে লাফ মেরে দেখে গরুর জেহাল বাঘেরও জেহাল বাঘ এখন বলে এই তুই এই জায়গায় লাফ মারলি কেন কেটা আল্লাহর ফয়সালা তো রয়েল বেঙ্গল টাইগার তোমার কি খবর বাঘ রাগে গোসায় ফেটে পড়ে বলে তুই এই জায়গায় লাফ মারলি কেন কে বাঘ তুমি চিন্তা করো না আমার কোনো চিন্তা নাই আমি এখন নিরাপদে আছি কেন আমার মালিক আছে আমার মালিক আমাকে খুঁজে খুঁজে বের করবে সন্ধ্যার মধ্যে কারণ আমার প্রয়োজন তার কাছে আছে আমাকে এখান থেকে উঠায়া গোসল করাবে পরিষ্কার করে আমার স্তন থেকে দুধ দহন করে সেই দুধ আল্লাহর নামে সে খাবে তো বাঘ তোমার মালিক কে বাঘ গর্জন দিয়ে বলে হুংকার দিল আমার মালিক আমি তো মনের রাজা একটু থামো আমার মালিক আসুক মালিক লাঠি নিয়ে আসতেছে এখন কোন সে লাঠির বাড়ি গরুর মাথায় না বাঘের মাথায় গরুর মাথায় না বাঘের মাথায় বাঘের মাথায় কেন কেন এর মূল হলো গরুর মালিক আছে বাঘের কোনো মালিক আকাশের তলে থাকো সূর্যের আলো নাও চাঁদের আলো গ্রহণ করো অক্সিজেন গ্রহণ করো সব হাজারো নিয়ামত ভোগ করো আল্লাহর আইন মানতে তোমার কষ্ট হয় আল্লাহকে বিশ্বাস করতে তোমার কষ্ট হয় ওই সমস্ত নাস্তিকদের মাথায় দরকার শক্ত লাঠির বাড়ি ওই সমস্ত কাফির মুরতাদদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন কারা কারা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক মানুষের পরিচয় দিলেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে কি থেকে মাটি দিয়ে খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফখার ওয়া খলাকাল জান্না মিন মারজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মানুষের পরিচয় দিলেন মানুষের পরিচয় দিয়ে মানুষকে আমভাবে বলে ফেললেন নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লা তারা ছাড়া কারা ছাড়া
যাদের মধ্যে চারটা আমল থাকবে। এক নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, ঈমান কি থাকবে? আসতে বলবেন, ঈমান কি থাকবে? থাকবে না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, ঈমান আমার চলে যাবে। রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না, ঈমান আমার চলে যাবে। আবার আল্লাহ রাসূল কিতাবকে মানলাম কিন্তু আখিরাতকে মানলাম না, ঈমান আমার চলে যাবে। তাহলে ঈমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান গুরুত্বপূর্ণ একটি বিষয়, কম্প্রিহেনসিভ একটা সাবজেক্ট। এই বিষয়ে যদি কথা বলতে যাই বহু সময়ের প্রয়োজন। আমানু শব্দটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুবার না 249 বার বলেছেন। 249 বার বলেছেন আমানু শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন 249 বার বলে বান্দাকে বলছেন তোমার ঈমান আনো। ঈমান তোমাকে আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে। আংশিক মানলে আংশিক, মানলে না সেই ঈমান আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। কবুল করার শর্ত হলো তোমাকে পরিপূর্ণ সারেন্ডার হতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মূর্তিকে পছন্দ করা মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে কোন কেন? মূর্তিকে পছন্দ করে, মূর্তির সামনে দাঁড়ায় থাকে, ছবির সামনে পুষ্পস্তবক অর্পণ করা হয়, আছে না নাই? এটা কি মুসলমানের কাজ? মুসলমান এই কাজ করতে পারে? পারে না। তার কি ঈমান থাকবে? থাকবে না। মূর্তির জায়গা তো মন্দিরে, মূর্তি মন্দিরে থাকবে। আমরা মন্দিরে পাহারা দেব, আমরা মুসলমান মন্দিরকে পাহারা দেব। আমরা সেই জাতি, অন্য কোন ধর্মকে আমরা আঘাত করি না। কিন্তু মুসলমানের সন্তান হয়ে তুমি মূর্তি বানাবা, সেই মূর্তি আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা? এটা ঈমানের সঙ্গে সংঘর্ষে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে তো সব সুশীল সমাজের দাবিদার, সব প্রগতিবাদী। যুবকদের পোশাক, যুবতীদের পোশাক দেখলে মনে হয় না এটা মুসলিম পরিবারের কোন সন্তান। আমি কি ভুল বলতেছি? মেয়েদের পোশাক আর পুরুষের পোশাক কোনটা বোঝা মুশকিল। সকালবেলা মর্নিং ওয়ার্কে বের হয়েছেন এক বুড়ো চাচা, হাঁটতেছেন, ডায়াবেটিস। কোন এক সাইকেল আরোহী সাইকেল নিয়ে যাচ্ছে, বুড়ো চাচার পিছনে মেরে দিয়েছে। বুড়ো চাচা খেবে কি, ভাই বেয়াদব ছেলে, তুমি কি দেখো না? কে দাদা ভুল বুঝলেন, আমি ছেলে না, আমি মেয়ে। তাহলে এখন কোন কি পোশাকটা পরে আছে? এই হলো পোশাকের হালত। ছেলেদের পোশাক তো, ছেলেদের যে কাপড় চোপড়, মাথার চুলগুলো দেখছেন তো এখন দুই দিকে তিন দিকে একদম চামড়া বের করা, আর মাথার উপরে একদম গোল কইরা যেন দক্ষিণ তালপট্টির দ্বীপ বসায় রাখছে। এরকম আছে না নাই বলেন? এই হলো মাথার চুল। এমন প্যান্ট টান মারলি খুলে পড়ে। মসজিদে নামাজ পড়তে গেছে আমি জোহরের, সুন্নতের নিয়ত করছি, সামনে দেখি এক এরকম কোন এক যুবক নামাজে দাঁড়াইছে। তো দেখলাম ওর গায়ে শর্ট 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 প্যান্ট। দেখি যে সে যখন রুকুতে গেল, ভাবলাম নামাজটা একটু পরেই পড়ি। ও যখন রুকুতে গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচের দিক, মাঝখানে ফাঁকা।
মনে মনে ভাবলাম এত রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে। নামাজের পর বললাম, এই তুমি কি পোশাক পরে আসছো নামাজে? সতর তো ঢাকতে হবে আগে, তোমার তো সতর ঢাকা নাই। কইছো এই প্যান্ট ছাড়া বাজারে প্যান্ট নাই। বাস্তবেই তাই। আজকে পোশাকের কি হাল। এখন তো যুবকরা অনেক অ্যাডভান্স, এখনকার যুবকরা এত অ্যাডভান্স, বিয়ের আগে বাচ্চার মানে ছেলের সন্তানের জন্য এখন খুব অ্যাডভান্স, ঠিক কি না? কেন হয়? ওই যে মাথার চুলগুলো রাখছে যার মতো, তোমার এই চুল কার মতো? তুমি কে? তুমি কার মডেল? কে মেসি? তুমি কে? কে নেইমার? তুমি কে? কুত্তা? আছে না এগুলো? আছে না? মেসি কি করেছে? মেসির ছেলে 8 থেকে 10 বছর বয়স, যে মেয়ের গর্ভ থেকে সন্তানটা হয়েছে তার সঙ্গে আবার এত বছর বয়স হয়ে গেছে বাচ্চার, বিয়ে হইল কয়েকদিন আগে। আগে বাচ্চা নাই, এরপরে বিয়ে হয়। এই মডেল বাংলার জমিনে ঢুকাতে চায় যারা, তারা মুসলমানের শত্রু, দুশমন, ঠিক কিনা? আছে না নাই? আছে। শয়তান কিছু আছে। মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা। এগুলো বলার কি দরকার আছে? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর নাস্তিক শিক্ষকরা চাচ্ছে ইউনিভার্সিটিতে কোনো বোরকা পরে কোনো মেয়েকে ঢুকতে দেওয়া হবে না। বোরকা নিষিদ্ধ দিলে তারা পায়তারা করছে। বোরকা নিষিদ্ধ দিলে যারা পায়তারা করে তারা হচ্ছে এই জামানার নব্য ফেরাউন, ঠিক কিনা? আমার মার ইজ্জতের দাম আছে না নাই? আসতে কবেন না, আছে না নয়? কিন্তু মেয়েরা তো কথা শোনে না, বোরকা পরে না। মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? স্বামীকে এক ধমক মেরে কাজ করে থুয়ে দেয়। কি তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কুসু আনো। এক ধমকে স্বামীকে কাজ করে থুয়ে বলে আমি মার্কেটে গেলাম। স্বামী কয়, বাচ্চা তোমার ছোট্ট একটা বাচ্চা 1 বছর বয়স, এই বাচ্চা থুয়ে তুমি মার্কেটে যাবা কেমনে? বলেছে আমি এই বাচ্চা নিয়ে যাবো কেমনে? মার্কেটে কত ভিড়, এই বাচ্চা মরে যাবে। তুমি করে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে চলে গেল ঢং ঢং করে মার্কেটে। স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বললো, আর দোকানদারের সামনে গিয়ে 3 পিস পইরা দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন সুন্দর ডাক, মনে হয় ওহী নাযিল হচ্ছে। শয়তান এগুলো, একদম রুহানি সুর। দোকানদারও কম না, দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকে দিয়ে বলে, আপা আপনাকে কিন্তু খুব মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নয়? এই হলো আজকে সমাজের হালত। আমি কিন্তু হাসির খোরাক শুধু দেইনি, এর মধ্যে চিন্তার খোরাক আছে না নয়? আমরা কারা? আমরা মুসলমান। আমাদের সংস্কৃতি আজকে কোথায় চলে গেছে? যুবকরা শেষ, ছোট ছোট বাচ্চাগুলোকে শেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতীয় কার্টুন গুলো ঢুকানো হয়েছে বাংলাদেশে। সে কার্টুনের নাম কি জানেন? মোটু পাতলু, নাট বল্টু, ঠিক কিনা? এগুলো আছে না নাই? শেষ করে দিল। এগুলো ধ্বংস করার জন্য কিছু দালাল আমার দেশে সৃষ্টি হয়েছে, আছে না নাই? ওরা নিজেরাও জানোয়ার, জাতিকে জানোয়ার বানাতে চায়। আমরা তা হতে দেব না। আমরা 4টা কাজ করব। কয়টা কাজ করব? 4টা কাজ। ঈমান আনবো কার উপরে? আগে ঈমান, এই পুঁজি আগে থাকতে হবে। এরপর হকের দাওয়াত, ধৈর্যের বিষয়, নেক আমল, এটা আসবে। এইটা যদি পুরোপুরি আসে, ঈমান যদি এসে যায়, সব আপনা আপনি চলে আসবে। আসবে না? আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি আপনাদের। আমাদেরকে হতে হবে মৌমাছির মতো, মাছির মতো। এখানে 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 বসা যাবে না। মৌমাছি বসে কয় জায়গায়? মৌচাকে বসে। মাছির মতো চরিত্র নেওয়া যাবে না। মৌমাছির মতো চরিত্র নিয়ে মৌচাকে বসে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।
সম্মানিত হাজিরিন, মুনাফিকরা কখনো এক হতে পারবে না। মুনাফিক আছে না নাই? আসতে কবেন না, মুনাফিক আছে না নাই? গ্রামের কিন্তু মায়েরা দেখবেন মুরগির ডিমের সাথে হাঁসের ডিম দিয়া মুরগিকে বসায় দেয়, দেয় না? গ্রামের লোক তো জানার কথা, দেয় না? দেয়। মুরগি কিন্তু বসে যে সব ডিমগুলো আমারই, সুন্দর করে তাপ দেয়। 21 দিন 22 দিন যাওয়ার পর বাচ্চা যখন ফোটে, বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গেই যেটা হাঁসের বাচ্চা, ও কি থাকে? ও যায় কই? পানিতে। ছিল ঠেলায় পড়ে, কিন্তু যখন তার সময় হয়ে গেছে, ওর যা সন্তবীয় সে পানিতেই নামে। ওকে যতই চেষ্টা করেন, যতই তাপ দেন, ও শূন্যে থাকবে না, স্থলভাগে থাকবে না, কারণ ওর লক্ষণই হচ্ছে, ওর সৃষ্টি হচ্ছে পানিতে থাকা। মুনাফিককে আপনি যতই আদর করেন, সোহাগ করেন, মুনাফিক আপনার কথা শুনবে না। ওর জন্য দরকার শক্ত জুতার বাড়ি, ঠিক কি না? মুনাফিক আছে না নাই? আছে। ওরা কিন্তু ইমানদারের দাবিও করে, আছে না নাই? বিশাল বড় ঈদগাহ মাঠের ইমাম, এত সুন্দর টুপি, এত সুন্দর দাড়ি, মনে হয় দেখে জিব্রাইল ফেল, কিন্তু কামে হলো শয়তানে আজম, নাই? আচ্ছা, ইমানদার হতে হবে, পাকা ইমানদার। আর ইমানদার যখন হতে যাব, পরীক্ষা চলে আসবে, হুমকি দামকি আসবে, জেল জুলুম চলে আসবে। আমার নবীজি যখন ইমানের দাওয়াত যখন দিতে শুরু করলেন, আমার নবীজিও জেল কাটলেন 3.5 বছর। আমার দেশের জেলখানায় কয়েদি ঢুকে মোটা হয়ে বের হয়ে আসে, সেখানে ভাত তরকারি আছে না নাই? জেলখানায় ভাত তরকারি আছে, চিত্ত বিনোদনের জন্য টেলিভিশন আছে, পত্র পত্রিকা সব পাওয়া যায়, এমনকি গাঁজাও পাওয়া যায়। জেলখানায় সবকিছু আছে, কিন্তু আমার নবীজির জেলখানা এমন জেলখানা ছিল, যেই জেলখানায় খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত পাওয়া যায় না। আমার নবীজির 3.5 বছর সে আবু তালেবে 3.5 বছর সময় কাটিয়ে দিলেন, খাবার নাই, দাবার নাই। হযরত ফাতিমা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হলেন কেন? বিদায় হয়ে যাওয়ার মূল কারণ 3.5 বছর তিনি কোনো খাবার তার পেটের মধ্যে ভালো করে তুলতে পারেন নাই। অল্প বয়সে নবীর ইন্তেকালের 6 মাসের মাথায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, শুধু জেল কাটার কারণে না, হাজতে থাকার কারণে। সাহাবা কেরাম খাবার না পায়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবলা গাছের কাটা যুক্ত ছাল যখন টান মেরে পেরেছেন, সেই ছালটা চাবাতে গিয়েছেন, সেখানকার কিছু রস নিয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। যখন চাবাতে গেছেন, সেই বাবলা গাছের ছাল চাবাতে গিয়ে ঠোঁটের মধ্যে সেই কাঁটাগুলো ঢুকে গেছে, রক্ত বের হয়ে গেছে। খাবারগুলো খেতে পারেন নাই, দিনের পর দিন কোনো খাবার তাদের কাছে মধ্যে জোটে নাই। সাহাবা কেরামের পায়খানাগুলো জন্তু জানোয়ারের, ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। এত কষ্ট 3.5 বছর করেছেন, একটাই কারণ ছিল, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুনাফিকতার গন্ধ থাকা যাবে না। ইমানদার কখনো নিফাকতার পথ অবলম্বন করতে পারে না, কারণ মুনাফিকদের শাস্তি কাফেরের চেয়ে কম হবে না বেশি হবে? এবং মুনাফিকদের দ্বারা ইসলামের কম ক্ষতি হয় না বেশি ক্ষতি হয়? বেশি ক্ষতি হয়, কারণ মুনাফিক তেমন একটা জাতের নাম যে জাতকে সহজে চেনা যায় না, এই দিকেও থাকে ওই দিকেও থাকে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন ওই সমস্ত মুনাফিকেরা ইমানদারদের সঙ্গে যখন মিলিত হয়, তখন বলে আমরা তোমার সাথে আছি। আবার যখন কাফেরদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো মূলত তোমার সাথেই আছি। এরা হচ্ছে ধোঁকা দেওয়ার লোক। ধোঁকা যারা দিতে চায়, দুই দিকে যারা থাকতে চায়, এদের পরিচয় কি আল্লাহ পাক বলেছেন মুনাফিক। কি বলেছেন? মুনাফিক বলেছেন। আমার বন্ধুগণ,
মুনাফিকদের পথকে পরিহার করতে হবে। ইমানদারের দাবি যদি করতে চাই, হুমকি ধামকি জেল জুলুম অত্যাচার আসতে পারে, সেই অত্যাচারগুলো সহ্য করার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন আলেম আমার দেশে আছে, শুধু হকের পক্ষে কথা বলার কারণে 4 শিখের দেওয়ালে তারা বন্দী হয়ে আছে। আছে না নাই? গত মাসে জননন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্ব বলেন না আলেমে দ্বীন, যিনি হচ্ছেন আমার এই দেশের শুধু নয় গোটা বিশ্বের মুসলমানের একজন কোরআনের পাখি, যার পক্ষে শুধু এই দেশ নয় গোটা দুনিয়ার সবচেয়ে বড় ইমাম কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি তার পক্ষে কথা বলেন, যাকে জড়ায় ধরে কপালে চুম্বন করে দেন। আমি গত 3 বছর আগে ডক্টর আব্দুর রহমান সুদাইসির সঙ্গে মক্কা মুকাররমায় আমার সঙ্গে তার দেখা হয়েছিল, আমি দেখা করেছি তার সাথে। এবছর মদিনার ইমাম ডক্টর মুহসিনুল কাসেম, তার সঙ্গে তার ব্যক্তিগত কক্ষে সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। যখনই কথা প্রসঙ্গ আসে, প্রথম প্রশ্ন, আল্লামা কেমন আছেন? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল সকল তর্কের ঊর্ধ্বে তাকে স্থান দেওয়া। আসতে কাবেন না, জনগণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকে ভালোবাসেন না এমন কোন লোক বাংলার জমিনে নাই। আমি তার এলাকায় গিয়েছিলাম গত বছর, তার আমন্ত্রণে মাহফিলে গিয়েছিলাম তার গ্রামের বাড়ি সাইদখালীতে। প্রত্যেকটি মানুষের চোখে পানি। সম্মানিত বন্ধুগণ, তার প্রতিষ্ঠিত খুলনার সিদ্দিকে কামিল মাদ্রাসায় গত বছর মাহফিল করেছি। এই বছর আমি যাব, উনি আমাকে দাওয়াত করেছেন। সম্মানিত হাজিরিন, এই প্রচন্ড শীতের ভিতরে, এই প্রচন্ড শীতকালে মাঘের কনকনে হাড় কাঁপানো শীতের ভিতরে ছেলেরা দেখতে গেছেন, গিয়ে প্রশ্ন করেছেন, আব্বা এই শীতের মধ্যে আপনি ঘরের মধ্যে কেমন করে থাকেন? বাবা, আমার ঘরে তো কোনো জানালা নাই, ওই ফাঁকা জানালা দিয়া গ্রিল দিয়ে কনকনে শীতের বাতাস আমার ঘরকে হিম বানিয়ে দেয়। চৌকি নাই, মেঝেতে শুয়ে থাকতে হয় সারাটা রাত। এই ঠান্ডাকে আমার বরণ করতে হয়। ঘুম পারবো কেমনে বাবা? নামাজের যখন প্রয়োজন হয় নামাজের জন্য উঠবো, উজুর পানি নেব, ও যেন বরফ ঢালা পানি। এই যে নিদারুণ যন্ত্রণা, নিদারুণ যে কষ্ট, এই কষ্টের অবশ্যই বদলা দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে এই যে কষ্ট, নিদারুণ যন্ত্রণা, এই কষ্টের মূল কারণ একটি, উনি বলেছেন জীবন দেব, বাতিলদের কাছে মাথা নত করব না। ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। রোমের বাদশা আব্দুল্লাহ বিন হুযায়ফাকে মুসলমানদের সেনাপতি গ্রেফতার করলো। গ্রেফতার করার পর, এটা খলিফা ওমর ফারুকের সময়ের ঘটনা, রোমের বাদশা তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে নিয়ে 50 জনকে একসঙ্গে ধরেছে। কয়েকজনকে সেনাপতির সামনে টকবগে তেলের ভিতরে ছেড়ে দিয়ে তাদেরকে শহীদ করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি দেখলেন, দেখার পরে রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি তোমার পথ থেকে না সরে আসো, তোমাকেও কিন্তু এই কায়দায় দুনিয়া থেকে বিদায় করব। তিনি বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলবেন না? প্রস্তুত আমি। ঈমান কাকে বলে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আলাদা একটা টেকনিকে তাকে ধরার চেষ্টা করা হলো। রোম সম্রাটের পক্ষ থেকে বলা হলো, তোমাকে সুন্দরী মেয়ে দেওয়া হবে, তুমি ছেড়ে দাও। তোমাকে প্রচুর সম্পদের মালিক বানানো হবে, তুমি ছেড়ে দাও। তিনি বললেন, দুনিয়ার সব সম্পত্তি আমার নামে দলিল করে দাও, আমার ঈমানের কাছে এটা কিচ্ছু না, তুচ্ছ, সব ছেড়ে দেব, ঈমান ছাড়তে পারবো না। যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত
আব্দুল্লাহ বিন হুযায়ফাকে টকবগে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেই টকবগে তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে, তাকে সামনে যখন রাখা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখে পানি, তিনি কাঁদতেছেন। সবাই বলে, আব্দুল্লাহ কেঁদো না, তুমি ইসলাম ছাড়লে আমরা তোমাকে ছেড়ে দেব, তুমি কেন কাঁদতেছো? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, আল্লাহর নামের কসম করে বলি, তোমরা আমার চোখের যে পানি দেখতে পেতেছো, এই চোখের পানিটা তোমরা হয়তো ভাবতেছো এই চোখের পানি কি তোমরা মনে করছো আমি মৃত্যুর ভয়ে চোখের পানি এনেছি? আল্লাহর কসম করে বলি, মৃত্যুর ভয়ে আমার চোখে পানি আসে নাই, মৃত্যুর ভয়ে আমার চোখে পানি আসে নাই। আমার চোখে পানি আসার মূল কারণ হলো আমি এই জন্য কাঁদতেছি, আমার যদি এরকম সাহায্যের মন যদি একবার নয় হাজার হাজার বার হতো, আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। আমি মাত্র একবার শহীদ হচ্ছি, এরকম শহীদ যদি হাজার বার হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রোম সম্রাট মনে মনে করে বুঝতে পারছে তোর বাইরে লাভ নেই, তোর আমি মুক্তি দিয়ে দিলাম, যা। জোরে করে আল্লাহু আকবার। এই হচ্ছে মুসলমান। হারাম বিন মিলহানকে ধরে নিয়ে গেল জালিমরা, আমির বিন তুফাইল ধরে নিয়ে যাওয়ার পর তাকে এমন কায়দায় দুনিয়া থেকে বিদায় করলো, ফিরে আসতেছিলেন পিছন থেকে এক জালিম তার পিঠে তরবারি হাঁকায় দিল, কলিজাটা সামনে দিয়ে বের হয়ে গেল। কলিজার পানি রক্তগুলো নিয়ে গোটা মুখ মোবারক ভিজাচ্ছেন আর বলছেন, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, হে কাবার মালিক, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদার। ইমান এত সস্তা বিষয় নয়। ইমানের দাবি করতে গেলে পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না, পরীক্ষা আছে না নাই? কোন নবীর জীবনে পরীক্ষা আসে নাই? সব নবীর জীবনে পরীক্ষা এসেছে, এক একজনকে এক এক রকম পরীক্ষা করা হয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে রোগের পরীক্ষা। আমার আপনার রোগ হয় কিনা বলেন? রোগ হলে নাম নেব কার? রোগ না হলেও রোগ নাম নেব কার? রোগ হলে পরে আল্লাহর নাম কম আসে না বেশি আসে? আবার রোগ না হলে একটু কম আসে। মশানি আলাদা, বিশাল ফিগার, বিশাল বডি, সুন্দর চেহারা, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। কিচ্ছু না, খালি ডায়রিয়া হোক তোমার 6 বার পায়খানা করো, বউরে দিকে কইবে আম্মা আসসালামু আলাইকুম, হুঁশ থাকবে না। কিচ্ছু না, সব শেষ হয়ে যাবে। ঠিক থাকবেন কে? সে আল্লাহকে বলা যাবে না। অসুখ বিসুখ হওয়া ভালো। আমার এক মুসল্লি আমাকে একদিন এসে বলছে, হুজুর আমার কোন অসুখ বিসুখ নাই, আমি খুব রহমতে আছি, আল্লাহ কোন অসুখ নাই। মনে মনে কই বেটা তোর মধ্যে তো ফেরাউনের খাসলত আছে। অসুখ হয়নি দুনিয়াতে কার? ফেরাউনের। কোনদিন জ্বর কাকে বলে টের পায় নাই, কিন্তু আল্লাহ একদিন আসল রোগ দিছিলেন, পানিতে চুবান রোগ। পানিতে চুবায় মেরেছেন কে? আসতে বলবেন না, কে মেরেছেন? ঈমান না আনলে তার পরিণতি ভয়াবহ আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম তার ঈমানের একটু কমতি হলো না, একটু মনক্ষুণ্ণ হলেন না। গোটা শরীর জুড়ে ঘা দিয়ে ভরে গেছে। একটা বারের জন্য তিনি আল্লাহর প্রতি আক্ষেপ করে বলেন, আল্লাহ তুমি আমারে কি করতেছো এগুলো? বরঞ্চ তিনি জিকির করছেন কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাকের। জিকির তার বন্ধ হলো না। 4 জন স্ত্রী, 3 জন স্ত্রী চলে বিদায় নিয়ে চলে গেছে। তারা ছিল সুখের কালের স্ত্রী, কিন্তু একজন তিনি ছিলেন রহিমা, যিনি সুখেও ছিলেন দুঃখেও ছিলেন। রহিমা বলেছেন, আমার স্বামী গো, আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আমি বেঁচে থাকলে আমি আপনার খেদমত করে চলে যাব। স্বামীকে রেখে খাবার পান না, কিছু পান না। ইস্তিউজারতের কারণে বাইরে গিয়া বিধর্মীর বাড়িতে চাকরির কাজ পর্যন্ত করেছেন। খাবারগুলো নিয়ে এসে স্বামীর মুখে খাইয়ে তুলে দিয়েছেন। এমন করে করে 18টি বছর পর্যন্ত তার খেদমত করে গেলেন রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
একটা দিনের জন্য তিনিও বিরক্ত হলেন না। 18টি বছর ধরে এরকম কষ্ট করে দিনগুলো পার করেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন হঠাৎ করে দেখতে পেলেন সেই ঘাগুলো তার জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে। এমন সময় তিনি আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার গোটা শরীর আরো ঘা দিয়ে ভরপুর করে দাও, কিন্তু আমার জিহ্বা পর্যন্ত আক্রান্ত হলো। যে জিহ্বা দিয়ে তোমার নাম নেব, সেই জিহ্বা আক্রান্ত হলে তোমার নামের জিকির আমি আইয়ুব কেমনে করব? আল্লাহ তুমি আমার জিহ্বা ভালো করে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব যা বলেছো বলেছো, আমার রহমতের দরিয়ায় তুমি জোশ মেরে দিয়েছো, আর পরীক্ষার দরকার নাই, তুমি 5 নাম্বার তুলে নিয়েছো। আমি তোমাকে জান্নাতের ঝর্ণা দিয়ে দিলাম, গোসল বানায় নাও। গোসল বানালেন, হারানো যৌবন ফিরে পেলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শেষ সময় পর্যন্ত ছিলেন, সুখেও ছিলেন, দুঃখেও ছিলেন। এমন রহিমের মতো মহিলা তো বাংলার ঘরে ঘরেই আছে। হ্যাঁ, 3 দিন শুধু বাজার নাই। কয়দিন? 3 দিন বাজার নাই। স্বামীকে ডাক দিয়ে বলে, এই তুমি কি আমার সঙ্গে সংসার করবা? তোমার কি লক্ষণ আছে সংসার করার? 3 দিন শুধু বাজার নাই। আর এক সাহাবীর ঘরে 3 মাস বাজার নাই, স্ত্রীর মুখে একটা কথা নাই। আল্লাহু আকবার। বিপদ কে দেন? মুসিবত কে দেন? আল্লাহ দেন। একজন সাহাবী ছিলেন আবু তালহা তার নাম। 3 মাস বাজার নাই। স্ত্রী একদিন আস্তে করে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমি আপনাকে আজকে একটু একটা কাজ দেব। কি কাজ? 3 মাস যাবত বাজার নাই, কোনো রান্না বান্না আমার বাড়িতে হয় না, আপনাকে একটু কিছু টাকা দেব। এই টাকা তুমি কোথায় পেলে? আমার স্ত্রী আপনার কাছ থেকে কিছু কিছু করে জমা করেছিলাম, এই টাকাগুলো নিয়ে বাজার থেকে বাজার করে আনবেন, আজকে তৃপ্তি ভরে রান্না করে আজকে খেয়ে নেব। বাজারে তিনি রওনা করলেন, বাজার করতে নিয়েছেন। এমন সময় তিনি শুনতে পেলেন আজান। এখন বলেন নামাজ আগে না বাজার আগে? আসতে বলবেন না কোনটা আগে? আমার দেশে কোনটা আগে? নামাজ না বাজার? বাজার আগে। আমার দেশে কেন বাজার আগে? সৌদি আরবে চলে যান, সেই জায়গায় বাজার আগে না নামাজ আগে? নামাজ আগে, কারণ সেখানে নামাজ কায়েম আছে। নামাজ কায়েম আছে। আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি? আমার দেশে নামাজ কায়েম নাই। নামাজ আদায়ের পরিবেশ আছে, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ নাই। নামাজ কায়েমের পরিবেশ বলতে সেটাই বোঝে, নামাজ যখন কায়েম হবে, নামাজের সময় কোনো দোকানদারি চলবে না, কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। রোজা আমার দেশে আছে, রোজার পরিবেশ, হয়তো রোজা পালন করার পরিবেশটা আছে, কিন্তু রোজা প্রতিষ্ঠিত নাই। কারণ রোজার পরিবেশ সেটা কি বলে, রোজার দিন কোনো হোটেল খোলা থাকবে না। আমার দেশে খোলা থাকে না, বন্ধ থাকে? খোলা থাকে। আমার দেশে যাকাত প্রতিষ্ঠিত নাই। যাকাত যদি প্রতিষ্ঠিত হতো, সুদ সমাজে থাকতো না। সুদ থাকা মানে প্রমাণ করে দেশে যাকাত প্রতিষ্ঠিত নাই। আমার বন্ধুগণ একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক রাত হয়ে গেল, মনে হয় দোয়া করলে ভালো হয়। আর একটু সময় থাকে। আমার বন্ধুগণ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনতে পেলেন। আযান শোনার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, বাজারটা গোটা নিলেন, বাজারটা বন্ধ করলেন, মসজিদে চলে গেলেন। নামাজ পড়াচ্ছেন অন্য কেউ নন, ইমাম হচ্ছেন আমার নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ শুরু হয়ে গেছে, নবীজির পিছনে তিনি নামাজ পড়া শুরু করেছেন। নামাজ পড়তেছেন। নামাজ যখন শুরু হয়ে গেল, আমার নবীজির নামাজ কত সুন্দর, সুন্দর করে তিনি নামাজ পড়লেন। নামাজ শেষে আমার নবীজি বয়ান শুরু করলেন, সেই বয়ান তিনি শুনতে লাগলেন। আসর হয়ে গেল। আসর যখন হয়ে গেছে, আবার তিনি বয়ান শুরু করলেন। মাগরিব হয়ে গেল। মাগরিব পর আবার রাসূল কথা বলা শুরু করলেন। এশার নামাজ হয়ে গেল। বাজার আর তার করা হলো না। এশার নামাজের পর আমার নবীজি কিছু সংখ্যক মেহমানকে কাছে নিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে আমার মেহমানগুলো আমি একা কেমনে সামলাবো? ও সাহাবী, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও, তুমি 1 জনকে নিয়ে যাও। আবু তালহা, তুমি আমার এই 1 জন মেহমানকে বাড়িতে নিয়ে যাও, এদিকে তার বাজারই নাই। চলে গেলেন মেহমানকে সঙ্গে করে নিয়ে। মেহমানকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছেন, স্ত্রীকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ যখন তোমার বাড়িতে ঢুকবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আহলকে সালাম দিয়ে ঢুকো। সালাম যখন দিয়েছেন, স্ত্রীকে লক্ষ্য করে স্ত্রী সালামের জবাব দিয়েছেন। রহমত নাজিল করলেন কে?
স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত। স্ত্রীকে সালাম দেওয়া কি? সবাই কি সুন্নত পালন করতে রাজি আছেন আজকের থেকে? আজকে এই প্র্যাকটিসটা করবেন। অনেকে কিছু বানা, হুজুর আপনি কি করেন, এই শব্দ আমি হব, এরকম হয়তো চিন্তা করতেছেন নাকি? না, আজকে সালাম দিবেন সবাই। হয়তো আজকে হঠাৎ করে হয়তো জীবনে সালাম দেন, আজকে সালাম দিলাম বলে এত বড় পীর সাহেব কেমনে আসলো, হয়তো বলতে পারে, কিন্তু প্র্যাকটিসটা করা দরকার। দেখবেন কিছু কিছু স্বামী আছে বউয়ের সঙ্গে এত খারাপ আচরণ করে, আছে না? খুব খারাপ আচরণ করে। স্ত্রীতে একটা বিশাল বড় সম্পদ, সুন্দর আচরণ করা উচিত তার সাথে। সালাম দেয় না, একটু সুন্দর করে ডাকে না, যদি একটু কালো হয় কালো করে ডাক দেয়, আছেন এরকম, আছে না? এটা উচিত না। আমার নবী যে সালাম দিয়ে ঢুকেছেন, সবাইকে সালাম দিতে রাজি আছেন? এই ছোট ছোট বাচ্চারা কবে রাজি আছে ইনশাআল্লাহ? আর কাকে যে সালাম দেবে আল্লাহ জানে। এখন বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের তো অভাব নাই, আছে না? এগুলো আছে না? এখন তো আধুনিক যুগ, বোঝেন না? আধুনিক যুগ, এখন বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে। ছেলের পাশে একটা মেয়েকে দেখে যদি কেউ বলে এই তোমার এটা কি হয়, কি শি ইজ মাই গার্লফ্রেন্ড, থাপড়ায় সোজা করা দরকার, ঠিক কি না? এই হচ্ছে আজকে চারিত্রিক অবস্থা। এখন মেয়েরা ঠোঁটে তো লিপস্টিক লাগায়, এখন আব্বা বললে তো বেকায়দা, লিপস্টিক নষ্ট হবে, লিপস্টিক লাগায় বলে ড্যাডি, মানে ঠোঁটের লিপস্টিক সে নষ্ট করবে না। এই হচ্ছে অবস্থা। পোশাক আশাক ঠিক নাই, কাপড় চোপড় ঠিক নাই, মুআমালাত ঠিক নাই। এখন তো ফেসবুক বের হইছে, ফেসবুকের যুগ। এখন নতুন বিয়ে কইরা নতুন স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে বন্ধুদেরকে লিখে বলে বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন, আরামজাদা। এরকম কিছু বদমাশ আছে না? নাই? তোর বউ তুই দেখ, তুই আরেকজনের দেখাবি কেন? ঠিক কি না? আমার কথায় মনে মন খারাপ হচ্ছে আপনাদের? এগুলো কি বলার দরকার আছে? এগুলো কি ইমানদারের কাজ না? এখন তো মোবাইল এত অ্যাভেলেবল হয়ে গেছে, মানুষ মরে যায়, মরে গেছে কবরে ধুইয়া, কবরে লাশ এরকম করে সেলফি তোলে। ঝাঁটা পেটা করা দরকার বদমাইশ গুলো। সম্মানিত ভাইয়েরা, সালাম দিয়ে ভিতরে ঢুকে বললেন স্ত্রী বাজার তো এই যে ব্যাগ ফাঁকা, উপরন্তু মেহমান আমার ঘরে এনেছি। স্ত্রী শুনে মুস্কে হাসি মেরে বলছেন আলহামদুলিল্লাহ। এমন বউ তো আমাদের সবার ঘরে ঘরে আছে না? আমার মা রেখে আলোচনা শুনতেছে নাকি? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। আমার বন্ধুগণ, স্ত্রী বলছেন স্বামীকে আপনি কি বলেন, মেহমান তো আনলাম বাজার তো নাই, এখন কি করা যায়? তিনি বললেন আপনি কোনো চিন্তা করবেন না, মেহমান এসেছেন, মেহমানের রিজিক আল্লাহ পাক অবশ্যই ফয়সালা করে দিবেন। কি বিশ্বাস আল্লাহর উপরে। মেহমানকে পাশের ঘরে বসায় দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী গো ওই যে একটা তুষের বস্তা আছে, তুষের বস্তাটা নিচে নামান। তুষের বস্তা নিচে নামানো হলো। তুষকে চালনা দিয়ে চালতে চালতে মুখ গুটি কয়েক জবের কিছু অংশ বের হলো। সেই জবটাকে পানি দিয়ে আটা বানানো হলো। আটা বানায়া মোটে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2টা রুটি বানায়া নিয়া এবার মেহমানের সামনে দেওয়ার জন্য স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী গো 2টা রুটি মোটে প্রস্তুত হলো। এই 2টা রুটি মেহমানের সামনে আপনি দিয়ে বসবেন না, আপনি বসলে মেহমানের পেটটা ফাঁকা থেকে যাবে। আপনি তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে আসবেন। আমার ঘরে যখন আপনি চলে আসবেন আমি অমনি লাইট বন্ধ করে আমরা বুঝায় ফেলবো আমরা খাওয়া খেয়ে নিয়েছি, অথচ তারা কিছুই খান নাই। সারাটা রাত চলে গেছে না খাওয়া, টেনশন করছে না, হারে রাসূল মেহমান দিয়েছেন কিছু খাওয়াতে পারলাম না। ফজর নামাজ যখন হয়ে গেছে, ফজর নামাজের সময় তিনি চলে গেলেন। মেহমান তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির
ফালিয়ুকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। এটাও ঈমান। এটাও কি ঈমান? এবার কি হলো, সকালবেলা ফজর নামাজের সময় সময় সাদিকের সময় মেহমানকে সঙ্গে করে নিয়ে আবু তালহা মসজিদে চলে গেছেন। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষান্তে আমার নবীজি কাউকে পিছন থেকে না ডাক দিয়ে আবু তালহাকে ডাক দিয়েছেন, আবু তালহা তুমি এদিকে চলে আসো। আবু তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি চরম অপরাধ করে ফেলেছি, আপনার মেহমানের হক আমি আদায় করতে পারি না, আমারে মাফ করে দেন। আমার নবীজি বলছেন, আবু তালহা, গতকালকে তোমরা যে ধৈর্যের পরিচয়টা দিয়েছো, জীবনের পরীক্ষা তোমরা দিয়েছো গতকাল রাত্রিতে, তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছো, আল্লাহ তোমাদের গতকালকের আমলটাকে তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল বলে আল্লাহর দরবারে মঞ্জুর করে নিয়েছে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে, সব দিকের বিষয়গুলো খেয়াল করে ঈমানটা আমরা আনবো। ঈমান এনেছি আমরা কার উপরে? আল্লাহর উপরে। পরে ওয়ামিলুস সলিহাত, নেক আমল যারা করবে। আমিলুন শব্দটা কোরআন শরীফে 72 বার এসেছে। কয়বার? 72 বার। আমলে সলিহ, এই কাজটা করার জন্য আল্লাহ পাক 72 বার ইঙ্গিত দিয়েছেন। আমার বন্ধুগণ, এই নেক আমল যার হয়ে যাবে, ঈমান যার এসে যাবে, পরিপূর্ণ শিরক মুক্ত ঈমান যার আসবে, আমলে সালেহ যার আসবে, তার কি হবে? তার দুইটা কাজ, দুইটা দায়িত্ব আল্লাহ পাক আবার সুন্দর করে দিয়ে দিচ্ছেন। সে কি করবে? পরস্পরকে হকের দাওয়াত দেবে। হকের দাওয়াত দিতে গেলে পিটন আছে না নাই? জেল জুলুম আছে না নাই? নির্যাতন নিপীড়ন আছে না নাই? অনেক পয়গম্বরকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। অনেক পয়গম্বরের মাথা জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তবুও তারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর ইসলাম থেকে এক চুল পরিমাণ তারা নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিন হকের দাওয়াত দিতে গেলে ধৈর্যের প্রয়োজন, সবরের প্রয়োজন। সেই সবরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার নসিহত দিলেন, 4 নাম্বার অর্ডার দিলেন। তারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে। নাম্বার 3, তারা পরস্পর হকের দাওয়াত দেবে। আর হকের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ ধৈর্যের দরকার, সেই ধৈর্যের পরিচয় যারা দেবে, এই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত না হয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সবাইকে এই সমস্ত কাজগুলো করতে রাজি আছি? সবাইকে রাজি আছেন? নামাজ কি সবাই পড়বো? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একটু হাত তুলে দেখান তো, জোরে বলুন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হলো মনে হয়? কষ্ট হলো? আচ্ছা, নামাজ পড়লাম কিন্তু আমি শিরকের কাজে হাবুডুবু খেলাম, নামাজ আমার কবুল হবে? হবে না। দুনিয়ার কোন আইন আমি মানবো না, আইন মানবো কার? আল্লাহ পাকের। এই বিষয়গুলো যেন খেয়াল থাকে। আর মাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। কোন মহিলা যদি, কোন স্ত্রী যদি 4টা কাজ না করে, স্বামী তার স্ত্রীকে মারতে পারে। স্বামী তার স্ত্রীকে মারতে পারে। কয়টা কাজ না করলে? শুনবেন, শুনবেন, লক্ষণ তো খারাপ। মারবেন তাহলে ও শুনবেন। আচ্ছা, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। এখন হয়তো আমার মারা এটা শোনার পর মনে মনে চিন্তা করছে, হুজুর ওয়াজের শেষে এসে এটা কি শুরু করলেন আপনি? এমনি আমাদের স্বামীদের যে মেজাজ, আপনারা মারার জন্য উস্কানি দিয়ে গেলেন। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করবে, মারতে পারবে। কয়টা কারণে মনে আছে তো? বাড়িতে গিয়ে এটা বলবেন। 1 নাম্বার কারণ হলো, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, রমজান মাসে রোজা যদি না রাখেন, স্বামীর যদি আনুগত্য না করেন, পর্দার মধ্যে যদি না থাকেন, এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করবে, মারতে পারবে। শর্ত হলো
লাঠি কিন্তু ওই রকম মার্কা হওয়া যাবে না, লাঠি হতে হবে সর্বোচ্চ 9 ইঞ্চি, মানে হলো মেসোয়াক। সানসেসিলে খুঁজের ভালো করে কন, আজকে পিটান শুরু করলো। এই 9 ইঞ্চি মেসোয়াকের বাইরে অন্য কোন অস্ত্র দিয়ে মারা যাবে না। নাকে মারবেন, আপনাকে কাফারা দিতে হবে, নাকেও মারা যাবে না। মারার ক্ষেত্রে এটা সীমা রাখা দেওয়া হয়েছে, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, 2 হাতেও মারা যাবে না, পিঠেও মারা যাবে না। জায়গায় তো শেষ, মারবেন খুব। ইসলাম কোনদিন স্ত্রীকে মারার জন্য অর্ডার দেয় নাই, এটা ভুল কথা। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস আছে নাকি? আসতে কবেন না আছে নাকি? যে স্ত্রীকে পিটাই সে কি ভালো মানুষ না ছোট মানুষ? খুব ছোট কাজ এটা, নোংরামি কাজ। যে স্বামী তার স্ত্রীকে সন্তানদের সামনে পিটায়, ওই সন্তানগুলো বড় হলে তার বাপরেও পিটায়। শিখে এগুলো। আমার ভাইয়েরা, ইসলাম কত সুন্দর। ইসলামের এই সৌন্দর্যের পতাকা তেলে আমরা আসবো। সবাই রাজি আছেন তো? আমরা আজকের থেকে দল করব কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? ইসলাম মানবো আংশিক না পুরোপুরি? আর আমরা সফল মানুষ যদি হতে চাই, ক্ষতিগ্রস্ত মানুষ যদি হতে না চাই, সফল মানুষ যদি হতে চাই, 4টা কাজ করব। ঈমান আনবো, আমলে সালেহ গুলো করব, ভালো ভালো কাজগুলো করব। ভালো ভালো কাজের ভিতরে 1 নম্বর কাজ হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা আছে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ হলো তারিকুল আদা, রাস্তার কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এই সমস্ত ভালো ভালো কাজগুলো করব, হকের দাওয়াত দেব, ধৈর্যের পরিচয় দেব। এই 4টি কাজ করব, আল্লাহর 8টা জান্নাত আমার আপনার জন্য আল্লাহ খুলে রাখবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।